নমস্কার। সবাইকে স্বাগতম আমার এসআর প্লাবন ব্লগ এ। সবাইকে মানে গেরুয়ার শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? গেরুয়ার শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে 15 বছর তৃণমূলের অপশাসন থেকে বাংলার হিন্দুরা অনেকটা মানে অপশাসন থেকে বাঁচলো আর কি। তো যেখানে বলা হতো যে টিএমসি টিএমসি টিএমসি, আসলে একটা বিষয় কি গাইজ, অহংকার পতনের মূল। অহংকার যদি করা হয় তাহলে তার পতন অনিবার্য। তো মমতা ব্যানার্জি যেমন অহংকার করতেন, অভিষেক যেমন অহংকার করত। অভিষেকের মতো একটা বাচ্চা ছেলে, সে বলে যে 4 তারিখের পরে এ হবে, ও হবে, এ হবে, মানে খুব থ্রেট। আর সে কিন্তু মুসলমানদের পুষে রাখতো, ঠিক আছে গাইজ, মুসলমানদের। এই মুসলমানরা, সব মুসলমান নয়, কিছু মুসলমানদের পুষে রাখতো যারা কিনা ক্যাডার হিসেবে কাজ করতো অভিষেকের। মানে আমি যেটা রিসার্চে পেলাম, এখন তারা বলছে ওই মুসলমানরা থ্রেট করতো হিন্দুদের বাড়িতে যেয়ে এটে, আর হিন্দুরা প্রকৃত প্রকৃত শান্ত স্বভাবের হয়, সনাতনীরা। তো এইরকমভাবে টিএমসি এই 15 বছর ধরে পশ্চিমবাংলাকে জ্বালিয়েছে, পশ্চিমবাংলার মানুষকে জ্বালিয়েছে, ঠিক আছে? তো আমি এটা মানে করতাম না, কিন্তু আমি নিজে সার্ভে করে দেখলাম প্রতিটা বাঙালি মানুষ, তারা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি কয়েক জায়গায় সার্ভে করে দেখলাম, রিসার্চ করে দেখলাম, প্রত্যেকে বলছেন যে মানুষ এবার 15 বছর পর নির্ভয়ে ভোট দিল। মানে জনগণই এই কথাগুলো বলছে, ঠিক আছে? তো জনগণে যখন এই কথা বলছে, তাহলে জনগণ নির্ভয়ে ভোট দিয়েছে, সুন্দরভাবে ভোট দিয়েছে, স্বচ্ছ ভোট দিয়েছে। তো সেখানে যদি তৃণমূলরা বলে বা তৃণমূলের লোক বলে যে চুরি করে জেতা হয়েছে, আরে ভাই, চুরি করে কটা সিট জেতা যায় বলো? আর চুরি তো এখানে হয়নি, যেখানে সিআরপিএফ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই রয়েছেন। তো আমি দেখলাম একটা জিনিস, আসলে সত্য কথা, ঈশ্বরের মার দুনিয়ার বাইরে। তো কেউ যদি ভগবানের সঙ্গে মানে পাঙ্গা নিতে যায়, তাহলে তার পতন কিন্তু অনিবার্য। যেমন পতন হয়েছে টিএমসির। একটু আগে দেখলাম ফিরহাদ হাকিমের মেয়ে বলছে এ করে ও করে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। আরে ভাই না, বাংলার মানুষ, বাংলার জনগণ, সনাতনী সহ প্রত্যেকে জাগ্রত হয়ে এবার বিজেপিকে ভোট দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা পেলাম। আবার একটু আগে দেখলাম মদন মিত্র, যে কিনা ওই যে এই পানিহাটি থেকে খুব সম্ভবত মনে হয় জিতেছেন, ও বড় বড় ডায়লগ দিল। তো এরকম অনেক প্রতিক্রিয়া নিয়ে তারপরে আমি জনগণের সঙ্গে একদম চা খেতে খেতে আমি বসে বসে আমার কাজ করছি। জনগণকে বলছে যে এইবার খুব শান্তিতে ভোট দিলাম, আর বিজেপিটা এসেছে, মনে শান্তি পেলাম, অবশ্যই বিজেপি পরিবর্তন করবে, এভাবে জনগণ বলছে। তো গাইজ, তো আমি একটা জিনিস দেখলাম, আসলে অহংকার পতনের মূল। মমতা ব্যানার্জি যেমন অহংকার হয়েছিল, অভিষেক বাচ্চা ছেলে, তারও সেরকম অহংকার হয়েছিল। তো সেই অহংকারে আজকে কিন্তু ডুবে যেতে হলো। এই জন্যে অহংকার ভালো নয়। হ্যাঁ, অহংকার থাকা ভালো, কিন্তু এটা সততার অহংকার, ভালো অহংকার। তো যদি এরকম কোনো অহংকার করা হয় যে না রে আমি অল ইন অল, এটা হয় না গাইজ। তো বাংলার মানুষ, সনাতনী মানুষ সহ দেশীয় যে মুসলিম, সনাতনী মুসলিম সহ সবাই এবার কিন্তু বুঝিয়ে দিয়েছে টিএমসিকে, মানে তৃণমূল কংগ্রেসকে, যে জনগণ কী না করতে পারে। জনগণের উপরে বেশি মাতুব্বরি করলে তার ফল কী হয়, এই 26-এর নির্বাচনে গাইজ বুঝিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এসআর প্লাবন ব্লগ।
নমস্কার।